শুরুতে জানিয়ে দেব, লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক মিসাইল উন্মোচন করল ইরান। জানিয়ে দেব, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননে প্রায় নিহত ৫ শতাধিক, আহত সহস্রাধিক। এদিকে যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ। সর্বশেষ জানিয়ে দেব, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার হেরে গেলে ভবিষ্যতে আর নির্বাচন করবেন না ডোনাল্ড ট্রাম্প। লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক মিসাইল উন্মোচন করল ইরান। লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লাশের মিছিল বাড়ছেই। নিজের মিত্রের ডোরায় এমন হামলার মধ্যে এবার নতুন মিসাইল উন্মোচন করল ইরান। অত্যাধুনিক এই মিসাইল আঘাতে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। আনুষ্ঠানিকভাবে এই মিসাইল উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানে শনিবার এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমবারের মতো নিজের নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদের উন্মোচন করে ইরান। নতুন মিসাইলটি তৈরি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরোস্পেস ফোর্স। নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত। ১,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের রয়েছে অনন্য বৈশিষ্ট্য। জিহাদের ডুয়েল মিসাইল লঞ্চার রয়েছে, যা ইরানের জন্য তরল জ্বালানি চালিত মিসাইলের চেয়ে আলাদা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, জিহাদ মূলত কিয়াম ইসরায়েলের উন্নতর ভাষণ। এর আগে কিয়ামের রেঞ্জ ৮০০ কিলোমিটার থেকে ১,০০০ কিলোমিটারে উন্নীত করা হয়েছিল। পাশাপাশি এর ওয়ারহেড গাইডেড করা হয়েছিল। ২০১০ সালে কিয়াম মিসাইল প্রকাশ্যে আনে ইরান। জিহাদ মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় ৬০০ কেজি। এই মিসাইল শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। উন্নত এই মিসাইলের ভিন্ন ভিন্ন লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে। এর ফলে একসঙ্গে দুটি মিসাইল ছোড়া যায়। তরল জ্বালানি চালিত মিসাইলের প্রস্তুতির জন্য একটু বেশি সময় প্রয়োজন, কিন্তু একযোগে দুটি মিসাইল লঞ্চ করার সুযোগ থাকায় অপারেশনাল এফিসিয়েন্সি বেড়েছে। নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সাম্প্রতিক সময় বেশ উন্নতি করেছে ইরান। তবে তাদের এসব মিসাইল কতটা আধুনিক তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। গেল এপ্রিলে ইসরায়েলের লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের মাটি থেকে প্রায় ৩৫০টি মিসাইল ছোড়া হয়েছিল। সেগুলো প্রায় ৯৯% ভূপাতিত করেছে ইসরায়েল এবং তার মিত্ররা। এমতো অবস্থায় ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের মিসাইল কর্মসূচি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এতে মিসাইল উৎপাদন যন্ত্রাংশ এবং প্রযুক্তি হস্তগত হওয়া কঠিন হয়ে উঠতে পারে বলে জানিয়েছে ইরান। রাশিয়াকে ইরান মিসাইল সরবরাহ করছে এমন অভিযোগে সম্প্রতি তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও তাতে দমানো যাচ্ছে না ইরানকে। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননে প্রায় নিহত ৫ শতাধিক, আহত সহস্রাধিক। ইসরায়েলের সোমবার লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৩৫ জন শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহত হয়েছেন আরও ১২ শতাধিকের বেশি মানুষ। ইসরায়েলি বাহিনীর আক্রমণের কারণে দক্ষিণ লেবাননে বহু মানুষ সরে যেতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ সক্রিয় থাকা অঞ্চলগুলো থেকে সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর ইসরায়েল ব্যাপক আকাশপথে হামলা শুরু করে। এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় বলেন, আমরা লেবাননের হামলার তীব্রতা বাড়িয়েছি। দক্ষিণ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিসেই আদৈরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হিজবুল্লাহ ৩ শতাধিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আগেই লেবাননের এই এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। সেখানে হিজবুল্লাহর অস্ত্র মজুত করে রেখেছিল বলে দাবি করা হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে বেকা ও বালবেক অঞ্চলে গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মৃতদের মধ্যে ৩৫ শিশু এবং ৪২ জন নারী রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যকার সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঠেকাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই হামলা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2014 সাল থেকে 2 দফায় ইউক্রেনে আক্রমণ ও সামরিক অভিযান চালিয়েছে। এটা দেশটির সার্বভৌমত্বকে অস্বীকার করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের জনগণের সাহসিকতার কারণে দেশটি এখনও পুরোপুরি দখল এড়াতে সক্ষম হয়েছে, তবে পুতিনের সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে, যা ইউরোপের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। ইউক্রেনের মিত্রদের কার্যকর সমর্থন ছাড়া এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধি এবং পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের একটি শান্তি চুক্তি তৈরির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর জন্য দৃঢ় উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতিমধ্যেই 10 দফার একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন, যার মধ্যে রাশিয়ার পূর্ণ প্রত্যাহার, পারমাণবিক নিরাপত্তা জোরদারকরণ এবং সংঘাত ও মোকাবিলায় পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে জেলেনস্কি গত গ্রীষ্মে সুইজারল্যান্ডে 90টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জেলেনস্কি গত গ্রীষ্মে সুইজারল্যান্ডের 90টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন, কারণ রাশিয়ার পূর্বে চুক্তি ভঙ্গ করেছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি বারবার অবজ্ঞা প্রদর্শন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনের সামরিক অবস্থান শক্তিশালী করাই এখন অগ্রাধিকার হয়ে উঠছে। বিশ্বব্যাপী এই যুদ্ধের শেষ নির্ভর করছে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতার ওপর। পুতিনের শান্তি চুক্তিতে লাভবান হওয়া থেকে বিরত রাখার জন্য ইউক্রেনের মিত্রদের সমর্থন আরও বাড়ানোর জন্য এবং দেশের ভেতরে প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম মেরামতের জন্য নতুন উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার হেরে গেলে আর নির্বাচন করবেন না ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় সাবেক এই প্রেসিডেন্ট এমন ঘোষণা দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে 2028 সালের ভোটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার আশা করেন না তিনি। মূলত 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প এবার টানা 3টি জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং গত 8 বছরে দলটিকে ব্যাপকভাবে নতুন আকার দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জনসমর্থনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রমেই ছাড়িয়ে যাচ্ছেন। টেলিভিশন নেটওয়ার্কগুলোর জরিপে এমন চিত্র উঠে এসেছে। গত রোববার এনবিসির নিউজের জরিপে প্রকাশিত ফলে দেখা গেছে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে 5% পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হওয়ার পর থেকে জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় রোববার 22 সেপ্টেম্বর সাবেক এই প্রেসিডেন্ট এমন ঘোষণা দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে 2028 সালের ভোটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার আশা করেন না তিনি। মূলত 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প এবার সহ টানা 3টি জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং গত 8 বছরে দলটিকে ব্যাপকভাবে নতুন আকার দিয়েছেন।